চলে আসছি ডলিস লাউঞ্জ থেকে লাইভে। এই লাইটটা জ্বলা নিবা করতেছে কেন? ওই যে ওইটা অফ করে দিবে। এটা একটু অফ করে দাও। এটা কেমন জানি মনে হচ্ছে মাথার উপরে বিদ্যুৎ চমকাচ্ছে। সব অফ হয়ে গেছে। অন্য লাইটগুলো জ্বালাও, আরো জ্বালাও। হ্যাঁ হ্যাঁ, ডান ডান ডান। আমি হচ্ছে ডলিস লাউঞ্জে আসছি মানে সার্ভিস নেওয়ার জন্য। আজকে মাথাটা অনেক বেশি ব্যথা করতেছে, সো দ্যাট ভাবলাম যে আমি একটু মানে অয়েল ম্যাসাজটা করে আসি। দ্যাটস ওয়াই আমি চলে আসছি। সো আপনারাও যারা হচ্ছে অনেক বেশি স্ট্রেসডে আছেন, একটু রিল্যাক্স করতে চান, চলে আসবেন ডলিস লাউঞ্জে সার্ভিস নেওয়ার জন্য। অনেক দূর দূর থেকে অনেকে আসে। আজকে একটা আপু চাঁদপুর থেকে আসছে সার্ভিস নেওয়ার জন্য। কি বলবো আপু, তোমার যে প্রশংসা ছিল সে তো তোমাকে দেখার জন্য অনেক পাগল। বলতেছে আমি এই মাসে তাকে না দেখতে পারলে পরের মাসে আবার আসবো, তখন কিন্তু তাকে চাই। আর তার হাজবেন্ডের কথা কি জানো, সে একটা স্কুলের শিক্ষিকা। সে বলে সারাদিন তুমি ব্যস্ত থাকো, রাতে এসে তাদের ভিডিও কেন বারবার দেখো। তাকে টাইম দিতেছে না। সবাই লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি করে। হ্যাঁ, বেশি বেশি করে। কমেন্ট তো অবশ্যই সাথে থাকবে, লাভ তো থাকতেই হবে। তোমার কেমন লাগছে এখন? অনেক শান্তি লাগতেছে, অনেক আরাম। কল্পনা বিলাস কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? লাইভটা আমার ইয়েতে শেয়ার দিই। তোমরা চাঁদপুরে আসো, তোমাদের কি ইলিশ মাছ খাওয়াবো ইনশাআল্লাহ যাবো আপু। আসলে অনেক করে বলি নাকি সিরিয়াসলি যাবো আপু। সিরিয়াসলি নিয়েছি আপু ব্যাপারটা। এখন যে ডিসেম্বরের পরে ওখানে একটা চর ভাসে, মিনি কক্সবাজার বলে ওটাকে। আমার তুমি বাসাটা কি ইসের কথা বলতেছো? এটা যে মইনুদ্দিন ঘাট নাকি যেন বলে? না না, ওইটা হচ্ছে মিনি কক্সবাজার বলে আর কি, নাম কোনো হচ্ছে এরকম। এটা শুধু শীতই ভাসে। ও আচ্ছা আচ্ছা, গরমে হয় না? না, গরমে থাকে না। আপু একটা রিপ্লাই দেন। সুমাইয়া, এই যে রিপ্লাই দিলাম আপু। এবার ঘাট থেকে তাজা মাছ কিনে খাওয়া হতো ইনশাআল্লাহ। আমরা কি চাঁদপুরের মিশরে হ্যাঁ, আমাদের মতো আমার শ্বশুরবাড়ি আমার তোমার মতো কোন জায়গায় মতো ও আমাদের হ্যাঁ আপনারা বাকি না তো এর জন্য আমি বাসে যাওয়ার সময় যাওয়া হয় না। আমার মনে হয় অনেক দূর যে তোমার ব্যাগ কই তুমি আমার শ্বশুরবাড়ি থেকে অনেক শহর থাকি। আর আমার বাবা অনেক ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ আপু। এটাতে আনফি সবকিছু আমার প্রেশার এই নাম বললা ব্যাগে রাখছি। আচ্ছা ব্যাগেই তো মনে থাকে। আমি আসছি হচ্ছে ডলিস লাউঞ্জে। তো যেহেতু ডলিস লাউঞ্জের পেজ থেকে লাইভে দেখেন, আমি ডলিস লাউঞ্জে আছি। আমি সামনে লাইভ রেখে পিছনে লাইভ দেখতেছি। এটা মজা এই আলাদা। তোমাকে না আমার চেনা চেনা লাগতেছে। হ্যাঁ অনেক দেখছো অনেক জায়গায়। কে না? আমরা একই এলাকার মানুষ না? হ্যাঁ, তোমাকে রিসেন্ট কই জানি দেখা হয়েছে। ওর সাথে রিসেন্ট করে দেখাইছে। না, ওকে আমি চিনি, খুব পরিচিত ফেস। আপু না, আমার recent দেখা পরিচিত হয়। লাগে। কার মতো জানি লাগছে তোমার ফেস, কার একজনের তো মিল আছে। ওইটা হইতে পারে না? আপু তুমি আমাকে আগে কখনো দেখেছো? পরিচিত লাগে? না আপুর পার্লারে আসছিলাম তো, হয়তো বা ভিডিও টিডিও হয়তো বা। হ্যাঁ, দিশা কোথায় আপু? বাসা, ওর এক্সাম, ও বাসা থেকে বের হয়। লাইক শেয়ার দিলাম, তারপর ভিউয়ার করতেছে না কেন?
রিয়া অর্গানিক মেহেদি কোথায় পাবো? আমি তো খুঁজে পাচ্ছি না। দিশামণি কোথায়? দিশামণি বাসায়। আমি ডলিস লাউঞ্জে সার্ভিস নিতে আসছি, আপনারা ডলিস লাউঞ্জে চলে আসবেন সার্ভিস নেওয়ার জন্য। মাথাটা বেশি টাই না, স্ট্যান্ডটা এখানটা আসো একদম বাসায় তুমি আমাকে যা একটু মেসেজ করে দেবে। সবাই আসো। ইনশাল্লাহ অবশ্যই। এই যে এবার সরাসরি দেখো, এই যে আমার ছোট ছেলে আমার সাথে সবসময় ভিডিওগুলি দেখে কেমন আছো পাশে বাবা? শুয়ে শুয়ে। এই তো ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 পড়বো। ও আচ্ছা আচ্ছা। Fourth নাম এর পরীক্ষা নাম কি দিতেছি। তোমার? শাহজালাল রব। মাশাআল্লাহ। আমি যে বলছি বিশ্বাস করেন, আমি তুমি আসো, সত্যি সত্যি আমাদের সামনে আছে, তুমি দেখে যাও। কি নিতে বলছি? কয় ছেলে মেয়ে আপনার আপু? আমার 2 ছেলে। 2 ছেলে না? বড় ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, এটা ছোট। ও আচ্ছা আচ্ছা। আপু টিচার না? হ্যাঁ, সবসময় তো ভিডিওতে দেখো একবার। এই শুধু ভিডিওতেই রাগি, আসলে খুব সফট মাইন্ডের একটা লোক। এর মন না মানসিকতা তবে অনেক যে soft। যে কথাগুলি ভালো লাগে আমার, স্পষ্ট একবারে যারা স্পষ্ট যা কথা বলে। বলে আমার খুব ভালো লাগে, আমি গুছিয়ে কথা বলতে পারি না। এই যে এর মধ্যে ইনস্ট্যান্ট বুদ্ধি চলে আসে, মানে যা যখন হঠাৎ যা বলা দেখলাম যায়, আজকে। হঠাৎ ডিরেক্ট বলে দেয়। তোমার এমন আমার একটা লক করে রাখছে আমার ফোনে। আমার কাজ শেষ হোক, শেষ, 5-7 ও এখন লাইভ চলতেছে না। হ্যাঁ। কমেন্ট আসে না, শুধু ভিউয়ার্স এই যে আমি দিতেছি। কমেন্ট করতে চাই। আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে রিপ্লাই দিলাম। মণি মোদক, হাই আপু, নামটা নেন প্লিজ। নিলাম। কল্পনা বিশ্বাস, দিশামণি কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। প্রিয় আপু, হাই। শারমিন আক্তার, আপু কি শারমিন হ্যাঁ আক্তার? আমি জানি না, হ্যাঁ অনেক আগে থেকে কিন্তু আচ্ছা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি। আপু পাশে থেকে আমাকে কমেন্ট করেছে। আমার একটা সুযোগ চলে বাকি গেল। থাকলে দিশাকে দেখো। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ আপু। রিয়াপু 256 জন তোমার ভিউ লাইভ দেখতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসাধারণ লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি সবাই করছো? ইয়েস। হ্যাঁ আপু নামটা নাও প্লিজ। নিলাম। আমাদের এলাকায় এটারে বলে বাত ফুটানো। বুড়ি নানি রানে কিন্তু নিচ্ছ কেন? আমি তো বুড়ি হয়ে গেছি, আমি নানি না, আমি দাদি হয়ে গেছি। ওইটা ফুটানো, ওটা অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এই যে সেটটা দিয়ে ফুটাও। বুড়া বুড়ি কি সাজগুজ করে? বুড়ারাই তো সাজি, ইয়াংরা তো আর সাজে লাভ নেই। আমি ইয়াংরা এমনি সুন্দর। এটা হচ্ছে মাথাটাকে রিল্যাক্স দেয়। এটা পুরো জোয়ার নাই, সবাই যারা বেশি অনেক স্ট্রাগল করে এদের জন্য হচ্ছে এই মাসাজটা। আর মাসাজ দিলে মাথাটা ঠান্ডা লাগে, ভালো লাগে, রিল্যাক্স। আইবি ইসলাম, ও আপু তোমার মুখে আমার নামটা শুনে অনেক ভালো লাগলো। তাই আপু, থ্যাংক ইউ। একজন কমেন্ট করছো, একটা আপু কমেন্ট করছো, কি হারাম, চামড়া ফুটে না? এইটা ফোটানোর জন্য Relax হলেও লাগে, আপনারা হচ্ছে ডলের সাউন্ডে আসবে না। কি শান্তি, উফ কি আরাম। আমার ঘুম চলে আসতেছে। তুমি এত সুন্দর হেয়ার ম্যাসেজ করতে পারো?
আমার আল্লাহর রহমতে এই হেয়ার অয়েল ম্যাসাজের অনেক অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আপনাদের তো। বাহ, আমি তো ফ্যান হয়ে গেলাম। ও শান্তি, চোখ মন নিয়ে নিচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এই বয়সও জোয়ান, আমি তো ভাবি এই বয়সে আমি অবধি গেলে কি অবস্থা হবে। লাঠি নিয়ে হাঁটবেন, লাঠি নিয়ে কুড়ায় কুড়ায় হাঁটবেন। ব্যাস, আমার এই যে আসতে গেলে আপনাকে লাঠি ভর করে হাঁটতে হবে। আপুর বয়স মাত্র 16, আপনারা কি 26 একটু বাড়ছে। তোমাদের ঠিক না। মানুষ এতটাই বোকা যে একটা ফান করে একটা পোস্ট করলে সেটাকে হচ্ছে মানে সিরিয়াসলি না, সেটাকে একটা ইস্যু বানিয়ে ফেলে। আসলে প্রবলেমটা কি বর্তমানে Viral হওয়ার না না ভাইরাল হওয়ার ধান্দা না, আর এটা টপিক হয়ে যায়। না আমার আমার আমাদের বর্তমানে প্রবলেম হচ্ছে যে সবাইকে ফেসবুক সমানে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। এখন তাদের নিজেদের কোনো ভিডিও তো তারা করে না, অনেকেই করে না। তারা কি করে এই রোড টপিক নিয়ে নিয়ে হচ্ছে তারা পোস্ট করে। একটা পোস্ট দেখবেন 200 ইয়েতে দিচ্ছে, মানে আইডি পেজে ছাড়ে। তারা এগুলো করেই তাদের মানে আর্নিংটা আনে। এখন আমরা যদি তাদেরকে টপিক না দিই তারা কি করে চলবে, তারা কি খাবে? তো তাদের জন্য হচ্ছে মাঝে মাঝে আমরা একটু টপিক ইচ্ছে করে ক্রিয়েট করি। যেমন কয়দিন আগে একটা টপিক হলো লুসি বাটন। তো এইটা নিয়ে দেখলাম যে অনেকে অনেক ধরনের সমালোচনা করছেন। অনেকে বলতেছেন শুধু টাকা পয়সা হইলে হয় না, শিক্ষিত পড়ালেখা জানতে হবে। আমার আসলে এত টাকা পয়সা নেই, বাট পড়ালেখা আছে, মাশাআল্লাহ। ঠিক আছে। সো পড়ালেখা আছে। তো যারা এই কমেন্টগুলো করছেন, আর আমাকে যারা অনেক আগে থেকে চিনেন জানেন এবং আমার কন্টেন্ট যারা দেখেন তারা দেখেন যে আমি খুব ফান করে কথা বলি। একটু আমি ওইভাবে কন্টেন্টগুলো আমি করি। আর আমি অ্যাক্টিংটা ওইভাবে করি যেন কেউ বুঝতে না পারে যেটা আসলে অ্যাক্টিং। আপু যাদের যোগ্যতা আছে তাদের নিয়ে বাজে লোকেরা সমালোচনা করে সামনে আসে। আমি এটাতে বিশ্বাসী, বাজে লোক করে না আপু। সমালোচনা করে যারা তারা বাজে বলবো না, এটা হচ্ছে হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ। আর আমরা হচ্ছে এটা মানে আমরা কিছু সংখ্যক অন্যের সাকসেস দেখতে পায় না, অন্যের ভালো থাকা দেখতে পায় না। এইটা আমাদের একটা জাতীয় সমস্যা। এটা শুধু আপনার আমার সমস্যা না, এটা জাতীয় সমস্যা। সেটা আই থিঙ্ক বাংলাদেশের প্রেক্ষাপটে, অন্য কান্ট্রিতে তো আমি যাই না, তাদের ব্যাপারে আসলে আমি যাই না। তবে যারা যারা আমার রিলেটিভটা থাকে দেশের বাইরে, তাদের কাছ থেকে যতটুকু আমি রিভিউ নিয়েছি বা যতটুকু আমি শুনেছি, তারা যেটা বলেছে তারা নিজেদের লাইফ নিয়েই ব্যস্ত থাকে। কার লাইফে কি করলো না করলো তারা নাকি সেটা এতটা হেডেক না। আর আরেকটা কথা যেটা যে এইটাতে নাকি অনেক ভালো, এই যে আমরা অন্যকে নিয়ে গসিপ করি, অন্যকে নিয়ে কথা বলি, এটা নাকি অনেক ভালো। এই জন্য নাকি সহজে বাংলা সমাজ ভাইরাল হতে পারে এই গসিপিং এর কারণে। বাংলাদেশ ভাইরাল হওয়ার 1 নাম্বার দেশ। সুনাম করতে যোগ্যতাও শিক্ষা লাগে। শারমিন আক্তার। আমি একটা কথা বলি, আমি যখন কাউকে একটা কথা বলি তখন আমি চিন্তা করি যে ও কথাটা কি কষ্ট পেলো, কথাটা শুনতে করেছে, খারাপ লাগতেছে। একটা জিনিস যদি আমার কাছে দৃষ্টিকটু লাগে সেটা আমি তাকে পজিটিভলি বলবো, বাট তাকে আমি কখনো হার্ট করে বলবো না। আমার থিওরিতে নাই। হ্যাঁ, কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারে না, সরি। আনিকা বড়ুয়া, এই যে পেয়েছি দিশার আম্মুকে, আমি ইউকে থেকে দেখছি জয়েন করছি, টাইমে মিল থাকে না বলে লাইভে আসতে পারি না। ও আপু, থ্যাংক ইউ সো মাচ। ইউকে থেকে দেখছেন, ভিডিওর বাইরে আপু অনেক সুন্দর। তাই, থ্যাংক ইউ। হ্যাঁ, তো খুবই জোস, থ্যাংক ইউ সো মাচ। আয়েশা চৌধুরী, লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। কল্পনা বিশেষ, সত্যি আপনার কথাগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আপু জানি না যার যেমনই লাগুক, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাকে, আপনার মেয়ে। এটাই আপু, যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন বলেই তো অনলাইনে আমি এতদিন যাবত টিকে আছি। যদি না থাকতেন তাহলে অনলাইনে থাকতে পারতাম বলে। তাজরিন জাহান রিয়া, 2024-এ দেখেছি হয়তো মোহাম্মদপুরে, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু। পারিয়া ইসলাম আপু, অনেকক্ষণ ধরে কমেন্ট করছে, রিপ্লাই দেন, যে রিপ্লাই করলাম আপু। বর্ষা চৌধুরী ওয়াচিং, থ্যাংক ইউ আপু। আনিকা পুরো, আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তাজরিন জাহান রিয়া, মানুষ অলওয়েজ অন্যের পিছনে পড়ে থাকে আর এটা মানুষের অভ্যাস।
আমার মেয়ে আলহামদুলিল্লাহ আপনার মতো মা পাওয়া ভাগ্যের বিষয়। পারিবারিক হাজি মেন্টালিটির মানুষের বাচ্চাদের মেধা তাদের ইচ্ছা হয়ে যায়। আপু দিশা কোথায়? দিশা বাসায়। ব্যর্থ কবি হাই হ্যালো লাভ ইউ আপু। তাজরিন জাহান রিয়া, মানুষ অলওয়েজ অন্য পিছনে লেগে থাকে। হ্যাঁ আপু, কিছু মানুষের কাজই এগুলো। সো বললাম না, এগুলোকে ওভারকাম করে এ পর্যন্ত আসছি, ইনশাল্লাহ সামনে এগুলো ওভারকাম করেই আগাবো। কেউ কারো অবস্থান নিচে নামাতে পারে না যদি সে তার মানে সে হচ্ছে তার সৎ থাকে, অনেস্ট থাকে, ভিতর থেকে সে ক্লিয়ার থাকে। আপনার উপর হাজারটা বিপদ আসবে, বাট বিপদ আপনাকে স্পর্শও করতে পারে না। কোন পাশ দিয়ে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন এটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, যদি আপনি অনেস্ট থাকেন, ভিতর থেকে আপনি পিওর থাকেন। আপু আমার জীবনে লিসেন্স করবেন, আপনার কাজ আমি নাচতাম ব্যর্থ করে কান্না করতে। খুবই আরাম হচ্ছে, কীভাবে দাও অসাধারণ। আমি কি লাইফ করবো, ঘুম চলে আসলে ঘুম চলে আসছে, ভালোবাসা আপু, আপনাকে অনেক ভালো লাগে, আপনাকে অনেক সুন্দর যাদের শনিবার মানুষের কথা কানে নেওয়া যাবে না, নিজের মতো নিজেকে আপনাদের দেখে শান্তি পেলাম। আমি না স্যার, আপু আমার পাশে বসে আমাকে কমেন্ট করতেছে। কাজিয়া ইসলাম এতবার কমেন্ট করতে রিপ্লাই না, যে রিপ্লাই দিলাম। হ্যাঁ আপু সবচেয়ে বেশি ভালো লাগে তুমি যখন তোমার সাতক্ষীরা সুমাইয়া তোমার অনেক সুন্দর করে অনেকক্ষণ ধরে কমেন্ট করতে রিপ্লাই না করে দিলাম। তাসনিম আক্তার দিশা কোথায়? দিশামণিকে অনেক ভালো লাগে, অনেক কুল একটা মেয়ে। লিখলাম তোমার আসেন কেন? কাটবো। একজন ফুলের ভালোবাসা দিয়েছেন, তোমার গোলাপ ফুল দিয়েছে। এরকম লাগছিল আপু? আচ্ছা, এটা কিসের আওয়াজ? আপু এটা কিসের সাউন্ড এখন জিজ্ঞেস করতেছে? আপু যে সাউন্ড করতেছে এটাকে, ওখানে হচ্ছে মাইক্রো ব্লেডিং চলতেছে। কম, এই জন্য হচ্ছে একটু মানে এমন সাউন্ড করতেছে, এই যে সবাই জিজ্ঞেস করতে থাকে এখানে কিসের সাউন্ড হয়। হ্যাঁ, ওইগুলো হচ্ছে করবে যাদের শিক্ষার অভাব, তারাই করে এগুলো। এই যে আপু হচ্ছে মাইক্রো ব্লেডিং করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এই সাউন্ডটা করতেছে। আপু ব্যথা পাচ্ছে, অনেক ব্যথা বলতে হচ্ছে একটু ব্যথা হয়, কারণ এটা তো হচ্ছে হ্যাঁ অ্যানেস্থেসিয়াটা দিচ্ছে। বাট আমি যখন করছিলাম এতটা ব্যথা লাগে না, না ধৈর্য ক্ষমতা কম, এটা আপু নিজেও জানে। আমি যখন করছিলাম এতটা লাগে নাই, হালকা। যারা হচ্ছে ম্যাথ ব্লেডিং করতে চান আমার নাম রোজা মনি। সবার নামের পাশে মনি পাবেন।
তখন আমার কাছে মনে আছে মনে আছে আমার একটা পেজ আছে, পেজটার নাম হচ্ছে রোজামণি লাইফস্টাইল। তুমি যদি আমার মনির মতো ভাইরাল না করো, আপুর এত কাছের লোক হইয়াও 60 জন ফলোয়ার। আরে কষ্ট আপু হাই হ্যালো আপু চুলটা একটু হালকা আপু তোমার কমপ্লিট আপনার যে বিকাশ কার্ড তো নেন না সবাই ভালো থাকবেন আর ডলি সাউন্ডে চলে আসবেন এরকম মেসেজ করার জন্য। বাই।